বেশি কাজ থাকে ওই দিন খালারা কোনো দিন আসবে না, কোনো দিন না। এই যে আজকে হচ্ছে মাছের বাজার করাইছি, এখানে কই মাছ আনাইছিলাম, একটু বড় কই মাছ মজা লাগে। দেশি কই মাছও আছে বাসায়, বা বড় কই মাছটা খেলে আসলে মজা লাগে। তো যে কই মাছ আনাইছে, এখানে আছে কিছু, সকালে আনছে তো কিছু মাছ এখানে জিয়ে রাখছিলাম পানির মধ্যে, তো পানিটা ময়লা হয়ে গেছে এর জন্য, আর এগুলো মরে গেছে এই জন্য এটা আবার ফ্রিজে উঠায় রাখছিলাম। যে খালা আসবে এখন নামাইছি ফ্রিজ থেকে, এখন খালাকে ফোন দিয়ে আসে না কেন, বলে আসবে না আজকে। কি যে মেজাজটা খারাপ লাগে। আর এই যে তেলাপিয়া মাছ খাই না অনেক দিন, বলে দিছিলাম যে একটু বড় সাইজের যাতে তেলাপিয়া মাছ আনে, কারণ বড় সাইজের তেলাপিয়া মাছ খেতে আসলে খুবই মজা লাগে। কি মা? হ্যাঁ, আর এখানে হচ্ছে শোল মাছ, এই সিজনে এটা প্রথম শোল মাছ আনছি। তো শোল মাছ এখন সিমও চলে আসছে, তো আজকে আমার খুব ইচ্ছা ছিল যে সিম আলু দিয়ে শোল মাছ রান্না করবো, বাট মানে এতগুলো মাছ এখন আমি কিভাবে কি করবো, আমি পারি না এগুলো মাছ টাছ কিছু কাটতে। আমি সত্যি আমি রান্না পারি, কিন্তু ওই মাছ কাটতে আমি পারি না। মানে এগুলি কেমনে কি করবো বুঝতেছি না, মানে একদম মানে অসহ্য লাগতেছে আমার। যেহেতু খালা আমাকে জানায় নাই, তাই সব কিছু আমার উলটপালট হয়ে গেছে। শাওন সকালে কোর্টে যাবে, তাড়াতাড়ি ওর নাস্তাটা আমি রেডি করে দিয়েছিলাম, আদারওয়াইজ দেখা যাবে যে নাস্তা না খেয়ে বের হয়ে যাবে সে। তো আসলে বাসায় সবই রান্না ছিল, লাইক মুরগির মাংস ছিল, ফিরনি রান্না করা ছিল, ওগুলি দিলাম, আর সাথে জাস্ট একটু রুটি সেঁকে দিলাম। আর তখন আমার সেভিয়ার আমার শাশুড়ির কাছে আমি গেলাম যে মা আমার খালা আসবে না, মা একটু বকে যে তোমার খালা 2 দিন পর পর এমন কেন করে, আর যেদিন বেশি কাজ থাকে ওই দিনে এমন করে। তো আমি বললাম যে মা কী করব, তখন মার খালাকে মার কাজ না করে আগে আমার বাসায় পাঠিয়ে দিয়েছে যে মাছগুলো যাতে পরিষ্কার করে একদম ধুয়ে টুয়ে দেয়। তারপরে এই যে আমি পুরা ফ্রিজ অর্গানাইজ করে ফেললাম, লাইক একদম নিচে যাচ্ছে ভুড়ি, এরপরে আছে গরুর মাংস, খাসির মাংস, এরপরে মাছ, আর এবং উপরে হচ্ছে মুরগির সাথে আরেকটু মাছ, আর একদম উপরে হচ্ছে সব মশলা টশলা বাটা যেগুলো সেগুলো। এখন আমি জলদি জলদি রান্না শুরু করে দিব। আজকে যেহেতু শাওন কোর্ট থেকে একটু লেট করে আসবে, এবং আওয়াইশাকেও সকালে একটু ভারী ব্রেকফাস্ট করিয়ে ফেলেছিলাম, নুডলস খাইয়েছিলাম অনেকখানি, তো রান্নাটা আমি একটু দেরি করে শুরু করছি। খালা সব গুছাতে গুছাতে অনেক লেট হয়ে গেছে, এখন বিকাল বাজে 4টার মতো, এখন আমি মাত্র রান্না করা শুরু করছি। তো আজকের মেনুতে অবশ্যই তেলাপিয়া মাছ থাকবে, বিকজ অনেক দিন যাবত তেলাপিয়া মাছ খাই না। আর এই তেলাপিয়া মাছটা আমি ইচ্ছা করে আনাইছি, কারণ আমার খুবই খেতে মন চাচ্ছিল গরম ভাত দিয়ে। আমি যেমন একদম মাখায় বসাই দিই তেলাপিয়া মাছ, ওইভাবে। যারা তেলাপিয়া মাছ খেতে পারেন না, এভাবে রান্না করে থাকবেন, বিশ্বাস করেন এরপর আপনার ফেভারিট মাছ তেলাপিয়া হয়ে যাবে। লাইক আমি কখনো বাবার বাসায় থাকতে তেলাপিয়া মাছ খাইনি, কিন্তু এখন এই মাছটা আমার এত বেশি পছন্দ। প্লাস আমার বাবাও যদি আসে বলে এই যে তোমরা তেলাপিয়া মাছ যেভাবে ভাজো ওইভাবে একটু করে দাও না। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা বড় সাইজের তেলাপিয়া। তেলাপিয়া ট্রাই করবেন যাতে 1 কেজির উপরের সাইজের কিনতে পারেন, বিকজ ছোট তেলাপিয়া না একটু গন্ধ গন্ধ লাগে, মজা লাগে না। আর বড় তেলাপিয়াগুলো খুবই মজা লাগে খেতে। আমি কিন্তু বড় সাইজ করেই কেটে নিয়েছি, এবং এটার মধ্যে আমি সব মশলা মাখাচ্ছি। মশলাটা কিন্তু আমি সাইডে আলাদা করে মেখে নিয়েছিলাম, একদম সিম্পল মশলা, লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া, এগুলোকে পানি দিয়ে হালকা করে মেখে এখন আমি সেপারেটলি প্রত্যেকটা মাছের মধ্যে মাখছি। আপনারা মোটামুটি সবাই জানেন যে আমি যখন রান্না করি খুবই দৌড়ের উপর থাকি, এত মনোযোগ দিয়ে রান্না করতে পারি না, কিন্তু আজকে আমি অনেক মনোযোগ দিয়ে রান্না করবো। একের তো বাসার সব কিছু সেটেলড, আওয়াইশারও পেট ভরা আছে, খেলতেছে, আর আমি আজকে ভাত খাবো। এত দিন পরে বাসায় আমি নিজের হাতের রান্না দিয়ে ভাত খাবো, আমার খুবই পছন্দের একটা আইটেম দিয়ে। আর আরেকটা হচ্ছে শাওনেরও সবচেয়ে পছন্দের আইটেম এটা, তো এই জন্য আমি আজকে খুবই মনোযোগ দিয়ে রান্না করছি যাতে কোনোভাবে কোনো উল্টাপাল্টা না হয়। আপনারা দেখতেই পারলেন ফার্স্টে আমি কড়াইয়ে তেল নিয়ে তেলটা একটু গরম হওয়ার পরে ওইখানে তেলাপিয়া মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি, এবং প্লেটের মধ্যে যে অবশিষ্ট মশলাটা ছিল সেটার মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি, সাথে মরিচ ফালি, টমেটো এবং লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আপনি চাইলে এখানে একটু রসুন বাটা দিতে পারেন, বাট আমি এটা স্কিপ করব। রসুন বাটা না দিলে এই রান্নাটা বেশি মজা হয়। এখন আমি খুবই আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দিব। মাছ আমি একদমই বেশি ভাজবো না, খুবই অল্প ভাজবো। বেশি ভাজলে যে একটু শক্ত শক্ত ভাব থাকবে সেটা আমি চাচ্ছি না। মাছের 2 পাশই যখন সমানভাবে হয়ে যাবে তখন আমি এর মধ্যে এই মাখা পেঁয়াজটা দিয়ে দিব। আমি কিন্তু পেঁয়াজটা মেখেছি অল্প একটু তেল দিয়ে। এই যে মাছ যে ভাজছিলাম এখান থেকেই আমি আগে অল্প একটু তেল উঠিয়ে রেখেছিলাম, এবং ওই তেল দিয়ে আমি পেঁয়াজটা মেখেছিলাম। এরপরে জালটা একদম কমিয়ে দিব, রান্নাটা একদম অল্প আঁচে হবে এবং কোনো পানি ইউজ হবে না, জাস্ট তেলের ওপরে এই রান্নাটা হবে, এজন্য এই রান্নায় তেল একটু বেশি লাগে। এখানে আমি একটা ডাল রান্না করেছিলাম গতকালকে, জাস্ট মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, ওইভাবে খেতে খুব মজা লাগে, বাট আজকে ওইটা আবার জাল করে একটু বাগার দিচ্ছিলাম।
এখন আমি শোল মাছ রান্না করব। শোল মাছগুলোকে আমি হালকা লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে রেখেছিলাম এবং এটাকে আমি এখন তেলের মধ্যেও খুবই অল্প পরিমাণে ভাজবো। শোল মাছ, গজার মাছ আমার অনেক বেশি পছন্দের, কিন্তু এই বাজারে শোল মাছ উঠতেছিলই না। আমি যে কতদিন যাবৎ বলতেছি শোল মাছ খাবো, শোল মাছ খাবো, বাট বলতেছিল যে এখন সিজন না, পানির একটা ব্যাপার আছে নাকি, পানি কমলে না পারলে যেন শোল মাছ উঠে। তো এখন শোল মাছ বাজারে আসছে আর আমার জন্য সাথে সাথে নিয়ে আসা হয়েছে। আর সিমও আমার খুব পছন্দ, এরকম শোল মাছ দিয়ে কিন্তু সিমের তরকারি খুবই ভালো লাগে। আর বাজারে সিমও নতুন নতুন উঠছে, এই জন্য সিমও নিয়ে আসা হয়েছে। আর এখানে কিন্তু দেখেন মাছটা হচ্ছে খুবই সুন্দর লাগতেছে দেখতে, এটা আরও অনেকখানিই হবে। তো শোল মাছের জন্য শোল মাছটা আমি একটু ভেজে যখন উঠিয়ে রেখেছিলাম, ওই তেলের মধ্যে আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ ফালি দিয়েছি এবং এরপরে যাবতীয় সকল মশলা লাইক হলুদ, ধনিয়া এবং মরিচ গুঁড়ো সাথে লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি সিম এবং আলু। সিম আর আলু কষাতে কষাতে এত সুন্দর স্মেল আসতেছিল আমার তেলাপিয়া মাছ এখন ডান, এটাকে এখন আমি বেড়ে ফেলবো। আর এখানে আমার সিম আর আলু কষানো হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে কষিয়েছিলাম, এর মধ্যে আমি শোল মাছগুলো দিয়ে দিলাম। শোল মাছটা এখন আমি একটু ভেতরের দিকে দিয়ে দিব, উপরের দিকে দিলে না ভেতরে ঠিক মতো হয় না, যেহেতু খুবই অল্প ভেজেছি তাই এখন পানির মধ্যে কিন্তু মেন রান্নাটা হবে। অবশ্যই একটু ঝোল ঝোল রাখবো। নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া আর ধনিয়া পাতা আনতে বলেছিলাম, আমি বিলাতি ধনিয়া পাতা কখনোই দেখি নাই, পরে গুগলে সার্চ করে দেখলাম যে এটা বিলাতি ধনিয়া পাতা, তো আমার নর্মাল ধনিয়া পাতা একটু ছিল, ওইটাই দিয়ে দিলাম। আর আমার রান্নাটা শেষ, এখন আমি এটাকেও বেড়ে ফেলবো। আজকের রান্না বান্না খুবই সিম্পল ছিল, বাট আমার অনেক পছন্দের আইটেম ছিল। তো কি রান্না করলাম দেখে ফেলি। এই যে আমার এবং শাওনের ফেভারেট তেলাপিয়া মাছ, এই যে মাখিয়ে বসিয়ে দিয়ে, যেটা এইটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ফুড আইটেমস ইন দ্য ওয়ার্ল্ড আমার মনে হয়। তারপরে যে শোল মাছ, সিমের তরকারি আর বাগারের ডাল, দ্যাটস অল। আওয়াইশাকে এখন খাওয়াবো সুন্দর করে, খাবারটা প্লেটিং করে নিলাম। নর্মালি কিন্তু এত সুন্দর করে আমি প্লেটিং করি না, এত সময় থাকে না, বাট আজকে আমার মনে হচ্ছিল যে আমার রান্নাটা অনেক স্পেশাল, এই জন্য আমি প্লেটিং করলাম। আর তারপরে শাওন আসার পরে দুইজন আজকে একসাথে ভাত খাবো। বাট ছেলেরা এমন কেন বলেন তো? আমি জানি না সব ছেলেদের কথা, বাট আমার জামাই জীবনেও খাবারের অ্যাপ্রিসিয়েট করতে পারে না, খুবই রেয়ার, খুবই রেয়ার। আজকে একসাথে খাবার নিয়ে বসছি যে সে আমার খাবারের প্রশংসা করবে, এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল। তো আমি বসে আছি, সে কিছু বলে না, ভুরু কুচকায় খাইতেছে। আমি বললাম যে কি ব্যাপার, খাবার কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে? পরে বলে এই তেলটা কি মাছেরই তেল না এক্সট্রা দিছো, মানে সে বডি বিল্ডিং করে তো এক্সট্রা তেল তার পছন্দ না। আমার এত রাগ উঠছে, আমি তোমার জন্য এত কষ্ট করে রান্না করছি, এত মজা করে রান্না করছি, আর তুমি আসছো খুদ ধরতে। তো আমি ঝগড়া টগড়া করে ঘুমাই গেছি, বেচারা একটু জাস্ট লাঞ্চ করতে আসছিল, ঝগড়া টগড়া করে বিদায় দিয়ে দিয়েছি, এরপরে ঘুমাই গেছিলাম আমি। বাট ঘুমের মধ্যে না আমি এক আজব স্বপ্ন দেখছি, আপনাদের সাথে স্বপ্নটা শেয়ার করবো কিনা বুঝতেছি না, আচ্ছা শেয়ার করি। আমি স্বপ্নে দেখছি কি আমি এখনও আনম্যারিড, শাওনের সাথে আমার রিলেশন আছে, আর এখানে কোন এক দুবাইয়ের শেখ, অনেক টাকা পয়সা দুবাইয়ের শেখ যেহেতু, আমাকে বিয়ের অফার দিয়েছে। আমি ভয়ে যে হায় হায় ওর সাথে আমার বিয়ে হয়ে গেলে আমি শাওনের সাথে কিভাবে থাকবো, শাওন বাদে অন্য কোনো ব্যাটার সাথে আমি থাকতে পারবো না। মানে আমি অলওয়েজই এমন, আমি মানে আমার কোনো ছেলে ফ্রেন্ডও আসলে ওইভাবে ছিল না কখনোই। তো এই স্বপ্ন দেখার পর আমার একদম ভয়ে ঘুম ভেঙে গেছে যে ভাই যেমনই হোক আমার এই শাওনের সাথেই থাকতে হবে, ওর সাথে আমার ঝগড়া করে লাভ নেই। আমি ফোন দিছি খুবই ভয়ে ভয়ে, যে ঝগড়া করে বাসা থেকে চলে গেছে, মানে আমি ঝগড়া করছি, সে মন খারাপ করে চলে গেছে, কি না কি বলবে। বাট দেখলাম যে না, হি ওয়াজ ওকে। আমি জাস্ট ফোন দিছি, ফোন দিয়ে সরি বলছি অ্যান্ড হি ওয়াজ ওকে। তো আসলে এটা খুবই ভালো, শাওন মনে কোনো কিছু ধরে রাখে না, জাস্ট ওর সাথে নর্মালি কথা বললেই হয়, সরিও বলা লাগে, নর্মালি কথা বললে ও সব কিছু ভুলে যায়। সো এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো জিনিস। তো আল্লাহ আমাকে এমন একটা স্বপ্ন দেখাইছে যে স্বপ্ন ভেঙে আমি একদম নিজের ভুল বুঝতে পেরে গেছি। আর এখানে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে শেইনে কীভাবে অর্ডার দিতে হয়। লাইক আপনি শেইনে অ্যাপে ঢুকবেন, এরপরে আপনি যে ড্রেসটা পছন্দ করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি নিজে যাবেন ওদের রিভিউজে, কারণ একদম রিয়েল পিক না দেখে কোনো কিছু কিনবেন না। লাইক এই যে আমি রিয়েল পিক দেখলাম এটা, তো এটার উপরের পার্টটা ভালো লাগলো, আমার স্কার্টটা ভালো লাগে নাই, আমি ব্যাক করে আবার চলে গেলাম। দেন আবার স্ক্রল করতেছি অন্য কোনো কিছু পছন্দ হয় কি না দেখা যাক। তো আসলে সব কিছু পছন্দ হয় না, বিকজ কিছু জিনিস না ছবি দেখলে বোঝা যায় যে এটা রিয়েল পিক ভালো হবে না। এটা ভালো লাগতেছিল, তারপর এটারও আমি আবার চেক করলাম যে কোনো ছবি আছে কি না, এটা ছবি দেখেও বুঝলাম যে না কোয়ালিটি ভালো না। এরপরে এটা দেখলাম এবং এটা দেখার পরে এটা রিয়েল পিকে ঢুকলাম, মনে হলো যে না এটা ভালো হবে, এটা মানে যেমন পিকে দেখাচ্ছিল অমনই হবে। তো এটা আমি এখন কার্টে দিব, আমি ব্যাক করে চলে গেলাম।
তারপর নিচে দেখুন অ্যাড টু কার্ট আছে, এখানে আমি সিলেক্ট করে আমাকে কিন্তু সাইজটা সিলেক্ট করে দিতে হবে। লাইক আওয়াইশার যেহেতু 3 বছর এখনও হয় নাই, তাই আমি 2 to 3 ইয়ার্সের সাইজে যাব। এখানে কিন্তু সব মেজারমেন্ট দেওয়া আছে, যেহেতু বাইরের সাইজ এবং আমাদের বেবিদের সাইজ অনেক ডিফারেন্ট, তাই আপনারা সাইজ গাইডলাইনটা দেখে নেবেন। এখন শাওন চলে আসছে এবং আমি ওকে ফোনে বলছিলাম যে আমার জন্য একটু বাখরখানি নিয়ে আসো, এর জন্য সে বাখরখানি নিয়ে আসছে। বৃষ্টির দিনে কিন্তু বাখরখানি খেতে খুবই মজা লাগে। আর মেয়ের জন্য অবশ্যই ফ্রুটস নিয়ে আসছে, আমার বাসায় সব সময় ফ্রুটস থাকবে। তো আজকে সে এনেছিল পেয়ারা এবং আপেল। আমার এই ফলের ঝুড়িটা যে কত উপকারী, আদারওয়াইজ দেখা যেত যে নর্মাল এমনি রেখে দিতে হতো। আর ফ্রিজে রাখলে হয় কি, সব ফল কিন্তু রাখা যায় না। লাইক আমের ব্যাপারেই বলি, কিছু আম থাকে যে আমরা কাঁচা অবস্থায় আনি, সেটা আমরা বাইরে রেখে পাকিয়ে খাই। তো সেসব ফল কিন্তু বাইরে রাখতে হলে এরকম ঝুড়ি একটা খুবই দরকার হয়। সুন্দর মতো আমি অর্গানাইজ করে ফেললাম এবং যে পলিথিনটা আছে সেগুলি আমি সব জমায় রাখি, বিকজ আমরা যারা সংসার করি আমরা জানি পলিথিনের মর্ম কি। এই যে কোনো বাজার আনলে পলিথিনগুলো যে কত উপকার দেয়। তো আমার পুরো একটা ড্রয়ারই আছে, এখানে সব পলিথিন, ব্যাগ এসব থাকে। তো শাওন যত যাই বলুক না কেন, তেলাপিয়া মাছ তার খুবই ফেভারিট। সো সে ডিনারেও তেলাপিয়া মাছ খেলো এবং রাতে অ্যাজ ইউজুয়াল আমরা নেটফ্লিক্স অ্যান্ড চিল করি, এবং আজকেও তাই করেছি। সো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।